বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা ফ্রিজ ঝকঝকে চকচকে করে নিবে ঠিক নতুনের মতন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো আমি ফ্রিজটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কতটা নোংরা হয়েছে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছো তোমরা যে ফ্রিজ কতটা নোংরা হয়েছে। তো আমি পরিষ্কার করার আগে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিজটা দেখিয়ে নিচ্ছি যে আমার ফ্রিজটা কতটা নোংরা হয়েছে। তো দেখে নাও তোমরা। তো আশা করছি বুঝতেই পারছো, দেখো ফ্রিজের রাবারগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছে। এবং আমি তোমাদেরকে এখন তো পুরোটা ফ্রিজ ভর্তি আছে, যার জন্য পুরোটা দেখাতে পারছি না। যখন সব বের করব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কতটা নোংরা হয়েছে। তো দেখো, ফ্রিজটা যথেষ্ট পরিমাণে নোংরা হয়েছে। তো আমি মাসে একবার করে ক্লিন করে থাকি। তো আজকে ভাবলাম যে কিভাবে আমি ক্লিন করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, মিটিস ব্লগ অ্যান্ড টিপসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও করলে পরে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী করে ফ্রিজ তোমরা পরিষ্কার করবে। তো সবার প্রথমে আমি ফ্রিজের জিনিসগুলোকে বের করে নেব। তো ফ্রিজের জিনিস বের করার আগেও আমি একটা কথা বলছি যে আমি কিন্তু প্লাগ পয়েন্টটা সবার আগে খুলে দিয়েছি। তো অবশ্যই কিন্তু তোমরা ফ্রিজ পরিষ্কার করার আগে প্লাগ পয়েন্টটা অবশ্যই খুলে নেবে। তো এখন আমি ফ্রিজ থেকে সম্পূর্ণ জিনিস বের করে নেব, কেননা ফ্রিজে জিনিস থাকলে তো কখনো ক্লিন করা সম্ভব না। তো তাই তোমরাও সম্পূর্ণ জিনিস বের করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার বের করা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বের করার পরে তোমরা বুঝতে পারবে যে ফ্রিজটা কতটা নোংরা হয়েছে। তো আমি প্রথমেই বলেছি যে মাসে আমি একবার করে ক্লিন করে থাকি, তবুও দেখো অনেকটাই নোংরা পড়েছে। এই যে দেখো, সাইডের ঘাটগুলোতে প্রচণ্ড নোংরা পড়েছে। তো রাবারটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম কতটা নোংরা হয়েছে। তো আমি তো ফ্রিজে ম্যাট ইউজ করি, তো ম্যাটগুলো তোলার পরে তোমরা বুঝতে পারছো যে অনেকটাই নোংরা পড়েছে। তো ম্যাটগুলো আমি তুলে নিচ্ছি। আর শুধু ম্যাট তুলবো না, ফ্রিজের বাদবাকি যত জিনিস আছে আমি সবটাই বের করে নেব, কেননা ফ্রিজের মধ্যে এই তাকগুলো থাকলে পরে কখনোই তোমরা ভালোভাবে পরিষ্কার করতে পারবে না। তো যার জন্য আমি সব কিছুই বের করে নিচ্ছি। তো এগুলো বের করে নিলে পরে কি হবে, তোমরা ভালোভাবে ফ্রিজটা ক্লিন করতে পারবে। আর এইবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব বের করার পরে যে কি দিয়ে তোমরা ফ্রিজটাকে ক্লিন করবে। তো দেখো, আমার প্রতিটা জিনিস বের করা হয়ে গেছে আর ফ্রিজটাকে পুরোটা আমি খালি করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে পুরোটা ফ্রিজ খালি হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে যত জিনিস ছিল, জঞ্জাল বলতে পারো, সবগুলো আমি নিচে নামিয়ে রেখেছি। ফ্রিজের ট্রেগুলো যে বের করলাম, ট্রেগুলো আমি সিঙ্কে নিয়ে এসে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, কেননা অনেকগুলোই অনেকটাই নোংরা পড়েছে, অনেক জায়গায় আঠা আঠা পড়েছে। তো তার জন্য ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে। তো দেখো, আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি কি নিচ্ছি তোমরা দেখে নাও। তো এই যে বাড়িতে ইউজ করে কোলগেট, তো বাড়িতে আমরা সবাই কোলগেট ইউজ করে থাকি। তো এই কোলগেট দিয়ে আজকে আমি ফ্রিজ পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো যে ফ্রিজটা কতটা ঝকঝকে চকচকে হয়। তো চলো, আমি এই বাটিতে আগে কোলগেট নিয়ে নিচ্ছি। তো কোলগেট আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব একটা বেশি দরকার হয় না, অল্প পরিমাণে নিলেই হয়। আর কিছুটা জল নিয়ে নিলাম। জল নিয়ে আমি ব্রাশ দিয়ে এই কোলগেটটা জলটা একসাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি হালকা একটা স্কচ ব্রাইট ইউজ করব। স্কচ ব্রাইটটা তোমরা দেখবে যে স্কচ ব্রাইট যেন ধার না থাকে। তো আমিও ঘরের একটা ইউজ করা স্কচ ব্রাইট ব্যবহার করব ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তো চলো, আমার হয়ে গেছে মিশ্রণটা বানানো। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। তো শ্যাম্পুটাও আমি জলের মধ্যে নিয়ে গুলিয়ে নেব। তো শ্যাম্পুটা আমি কি কাজ করব তোমাদেরকে সববার শেষে দেখাবো। তো আপাতত আমি কোলগেটটা যে গুলিয়ে নিলাম, সেটা দিয়েই ফ্রিজটা পরিষ্কার করা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ
যে আমি হচ্ছে হাতে স্কচ ব্রাইট নিয়েছি, তোমাদেরকে বললাম যে স্কচ ব্রাইটে ধার নেই সেরকম একটা স্কচ ব্রাইট নেবে। তো নিয়ে আমি এখন পুরো ফ্রিজটা আমি এইভাবে মানে ঘষে নিচ্ছি বলতে পারো, মেজে নিচ্ছি বলতে পারো, যে ভাষায় বলো আর কি। তো যাই হোক, এইভাবে আমি ফ্রিজটাকে সম্পূর্ণভাবে ঘষে নিচ্ছি। আর যেখানে যেখানে দাগ পড়েছে সেখানে সেখানে আমি আরেকটু মানে বেশি করে কোলগেটের জল নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে তোমরা ফ্রিজ যদি পরিষ্কার করো, ফ্রিজ খুব পরিষ্কার হবে। আর হচ্ছে আমরা ফ্রিজে কখনোই সার্ফ সাবান এগুলো ইউজ করি না, কারণ হচ্ছে সার্ফ বা সাবান ইউজ করলে পরে ফ্রিজ তোমাদের জং ধরে মানে মরিচা পড়ে যেতে পারে, তারপরে ফ্রিজে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু তোমরা যদি এইভাবে যদি কোলগেট দিয়ে ফ্রিজ পরিষ্কার করো, তাহলে পরে ফ্রিজ তোমাদের মানে 10 বছর কেন, আরও বেশি, হয়তো 20-30 বছরেও তোমাদের ফ্রিজ কিচ্ছু হবে না। তো চলো, আমি এখন একটা বালতিতে জল নিয়ে নিয়েছি এবং একটা সুতির একটা কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড় দিয়ে এই যে কোলগেটের যে একটা ফেনা ফেনা উঠেছিল, সেই ফেনাটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো এইভাবেই আমি পুরোটা ফ্রিজ পরিষ্কার করে নিলাম। তো এখন ফেনাগুলো আমি মুছে নিলাম। তো তোমরা আশা করছি বুঝতেই পারছো যে ফ্রিজটা কতটা চকচকে পরিষ্কার হয়েছে। তো এইভাবে আমি কোলগেট দিয়ে ফ্রিজের ডোরটা, তারপরে ফ্রিজের বাইরে সবটাই পরিষ্কার করব। তো এই যে দেখো, ডোরটারও তো সব জিনিসগুলো বের করে নিয়েছিলাম, তো আমি ক্লিন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ফ্রিজের রাবার, এটা তো একটা মানে কি বলবো, সববারই দেখো ফ্রিজটা পরিষ্কার থাকলেও রাবারটা খুব নোংরা পড়ে যায়। তো এই যে দেখো, আমারও ফ্রিজের রাবারটা সাংঘাতিক নোংরা পড়েছে। তো এটা আমি কি করব, ওই সেই কোলগেট যে জলটা আছে সেটার মধ্যে ব্রাশ দিয়ে সম্পূর্ণ রাবারটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো ব্রাশ নিয়ে এই রাবারটার মধ্যে দিয়ে আমি হচ্ছে জাস্ট কোলগেট জলটা পড়লে পরেই তোমাদের রাবারগুলো দেখবে আবার নতুনের মতন চকচকে হয়ে গেছে। তো চলো, আমি এখন রাবারটা পরিষ্কার করে নিই। তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রাবারটা যদি এইভাবে তোমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করো, তাহলে অবশ্যই পরিষ্কার হবে। দেখো, রাবারটা ব্রাশ দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ওই সুতির কাপড়টা দিয়ে রাবারটা মুছে দিলাম। তো এখন দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজটা আমি কেমন পরিষ্কার করেছি। দেখো, রাবারের জায়গা বলো, ডোরটা বলো, সবগুলোই খুব সুন্দর পরিষ্কার হয়েছে। রাবারটা বুঝতেই পারছো তোমরা এখন, একটু আগে কতটা নোংরা দেখেছিলে আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমার পুরোটা ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। পরে আমি বাদবাকি জিনিসগুলো সেটিংস করব। তো এখন আমি, এটা হচ্ছে লোয়ার পোর্শনটা করলাম, তো এখন আমি আপার পোর্শনে চলে যাব। তো আপার যে পোর্শনটা আছে, তো সেখানে হচ্ছে দেখো, এই যে বক্সগুলো, এই বক্সগুলো না, আমি এই বক্সগুলোতে মাছ রাখি। তো টোটাল 60টা বক্স পাওয়া যায়। তো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো তোমরাও এগুলো বক্স কিনে নিতে পারো, ফ্রিজের পক্ষে খুব ভালো হয়। ফ্রিজে বেশ জিনিসপত্র স্টোর করার জন্য খুবই ভালো হয়। ছোটোগুলোতে মশলা রাখা যায়, বড়গুলোতে মাছ রাখতে পারবে, বাদবাকি জিনিসগুলোতেও তোমাদের যেগুলো জিনিস প্রবলেম মানে রাখার সুবিধা হবে তোমরা রাখতে পারবে। তো আমি এই বক্সগুলো নিয়ে খুব উপকৃত, তাই তোমাদের সাথে শেয়ার করলাম বক্সগুলো। তো দেখো, এখানে তো প্রচণ্ড নোংরা হয়েছে। তো ঠিক আমি মানে নিচের লোয়ার পোর্শনটা যেভাবে পরিষ্কার করলাম, এখানেও আমি ঠিক সেইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজ যখন পরিষ্কার করব, তো আপার লোয়ার দুটোই করতে হবে, স্বাভাবিক কথা। তো চলো, আমি এইটুকু পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে যে আমি শ্যাম্পুর জলটা নিয়েছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম যে আমি একটি কাজে ব্যবহার করব। তো কি কাজে ব্যবহার করব সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। তো কাপড় নিয়ে নিয়েছি। তো দেখো, এই যে আমি এই যে টেগুলোকে যে সিঙ্কে যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে
কলপারে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি কি হয়, ওই বেসিনের পাশে, বেসিনে বলতে পারো, সিঙ্কের পাশে বলতে পারো, ওখানে জায়গাটা না খুব কম থাকে। তো এখানে তো ট্রে অনেকগুলো, আর সবগুলো ট্রে হচ্ছে কাচের ট্রে আমার ফ্রিজে। তো যার জন্য কি হয়, আমার না খুব ভয় লাগে ওরকম জায়গায়, মানে বেশ একটু খোলামেলা জায়গা হলে কি হয়, বেশ মেজে ধুয়ে রাখতে একটু সুবিধা হয় আর কি। তো যার জন্য আমি এখানে চলে এসেছি। তো এইভাবে তোমরা যদি শ্যাম্পু দিয়ে যদি ধুয়ে নাও ট্রেগুলো, তো গন্ধমুক্ত থাকবে আর খুব ভালো হবে ধোয়াটা। তো দেখো, এই যে আমার সবগুলো ধোয়া হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এগুলোকে আমি মানে একটার উপরে একটা বেশ তাক তাক করে রেখেছি। আর এই যে তোমাদেরকে বলবো এই ম্যাটগুলোর কথা, যে ফ্রিজে যদি তোমরা এরকম ম্যাট ইউজ করো, তাহলে পরে কি হবে, তোমাদের যে ফ্রিজের ট্রেগুলো থাকবে, ট্রেগুলোতে নোংরা কম পড়বে, ম্যাটগুলোর উপরে নোংরা পড়বে, এবং মাঝে মাঝে যদি ম্যাটগুলো বের করে ধুয়ে দাও, তাতে তোমাদের ফ্রিজ সবসময় পরিষ্কার থাকবে। তো আমি হচ্ছে পরিষ্কার করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু দুটো ভালো ভালো টিপস দিয়ে দিলাম বন্ধুরা। একটা হচ্ছে ফ্রিজের ম্যাটের টিপস, আর একটা হচ্ছে এই স্টোরেজ বক্সের টিপস। তো এখন আমি বাইরের পোর্শনটাও ওই কোলগেট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণ বাইরে বেশ সুন্দরভাবে কোলগেট দিয়েই, কোলগেট আর ওই সুতির কাপড় দিয়ে বেশ পুরোটা ফ্রিজ ঘষে নিলাম। আর বাইরে কিন্তু অবশ্যই কাপড় ইউজ করবে, নো স্কচ ব্রাইট, কোনো স্কচ ব্রাইট ইউজ করবে না। কেননা স্কচ ব্রাইটের যদি হালকা ধারালো অংশও যদি তোমাদের ফ্রিজে লাগে, তাহলে কিন্তু দাগ হয়ে যাবে। তো সেটা কিন্তু খেয়াল রাখবে। তো আমি দেখলেই তোমরা যে কিভাবে পুরোটা ফ্রিজ পরিষ্কার করলাম। তো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ট্রেগুলো সেট করে দিচ্ছি। তো ট্রেগুলো সেট করা হয়ে গেলে পরেই বাদবাকি জিনিসগুলো তো ফ্রিজে উঠিয়ে নেব। উঠিয়ে নিলে পরেই আজকের মতো আমার ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট। তো বন্ধুরা, আশা করছি ফ্রিজ পরিষ্কার দেখে তোমাদের ভালোই লাগলো। আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজেরা এইভাবে পরিষ্কার করবে। আমার ফ্রিজটা কিন্তু প্রচণ্ড ক্লিন হয়েছে, তোমরা বুঝতেই পারছো যে কতটা ক্লিন হয়েছে, যে ঝা চকচকে হয়ে গেছে। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং আমাকে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। তো আমি ফ্রিজের সুইচটা অন করে দিলাম। তো অন করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা ওয়েট করবে। এবং আজকের মতন আমি ভিডিওটা তবে এখানেই শেষ করব। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিও ভালো লাগলে পরে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আজকের মতো এখানেই, টাটা।